6 বিগ ব্যাং ডেরি। সূরা আল-আম্বিয়া 2:1-3-0। যারা কুফর করে তারা কি দেখে না যে আসমানসমূহ ও পৃথিবী একসঙ্গে যুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করেছি? Have those who disbelieved not considered that the heavens and the earth were a joined entity, and we separated them? বৈজ্ঞানিক মিল। আধুনিক মহাকাশ বিজ্ঞানে কি বিগ ব্যাং হল সেই তত্ত্ব যা বলে, মহাবিশ্ব এক সময় একটি বিন্দুতে সীমাবদ্ধ ছিল, এবং তারপর একটি বিস্ফোরণের মাধ্যমে বিস্তৃত হয়। কুরআনের আয়াতটি এই ধারণার সাথে মিলে যায়। 7 আকাশে সুরক্ষিত ছাদ, প্রোটেক্টিভ স্কাই। সূরা আল-আম্বিয়া 2:1-3-2। আর আমি আকাশকে করেছি এক সুরক্ষামূলক ছাদ, কিন্তু তারা এর নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। গল্পের নাম তারার পেছনের আলোকে। একদিন রাতে ছোট ছেলেটি, নাম তার ইয়ামিন, বাবার সঙ্গে ছাদে বসে আকাশ দেখছিল। আকাশে তারা জবলজবল করছিল। হঠাৎ ইয়ামিন জিজ্ঞেস করল, আব্বু, এত তারা কে লাগিয়ে রেখেছে আকাশে? বাবা হেসে বললেন, আল্লাহ, আমার ছেলে। আল্লাহ বলেছিলেন কুরআনে, আমি আকাশকে প্রদীপ দ্বারা শোভিত করেছি। সূরা মুলক 6-7-5। এই তারা আসলে সূর্যের মতোই বিশাল এক একটা জ্বলন্ত গোলা। শুধু দূরে বলেই ছোট দেখায় কি? তারা জবলজবল করে কেন? কারণ ওগুলো থেকে আলো আসে, আর তাদের আলো ভেদ করে অন্ধকার দূর হয়। জানিস, আল্লাহ এগুলোকে শুধু শোভা নয়, পথ দেখানোর জন্যও বানিয়েছেন। ওগুলো কি পড়ে যায় না? না বাবা, প্রতিটি তারা, সূর্য, গ্রহ সবই নিজ নিজ পথে চলে। কুরআনে বলা আছে, প্রত্যেকটা গ্রহ নিজ নিজ কক্ষপথে গমন করে। সূরা ইয়াসিন 3:6-4-0। বিজ্ঞানীরাও তাই বলেন। ইয়ামিন ভাবল, আল্লাহ কত কিছু জানেন। বিজ্ঞান যা এখন আবিষ্কার করে, আল্লাহ তো অনেক আগেই কুরআনে বলে দিয়েছেন। সে রাতেই ইয়ামিন আকাশের দিকে তাকিয়ে মনে মনে দোয়া করল, হে আল্লাহ, আমাকে এমন জ্ঞান দাও যেন আমি তোমার সৃষ্টি আর ভালো করে বুঝতে পারি।